আসসালামু আলাইকুম। শুদ্ধ উচ্চারণ ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ইংরেজি ভাষা শিখতে হলে আমাদের সবসময় প্রশ্ন করা শিখতে হয়। কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা শিখতে হয় বা প্রশ্ন করা যায় সেই নিয়ম সম্পর্কে শিখব। তার আগে বলে নেই যে ইংরেজি ভাষায় প্রশ্ন করতে হলে দুটো পদ্ধতি আছে। There are two ways of making question in English grammar. তো দুটো পদ্ধতি কি? একটা পদ্ধতি হচ্ছে ইয়েস নো ভার্সেস কোয়েশ্চেন, আর একটা পদ্ধতি হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। এখন ইয়েস নো ভার্সেস কোয়েশ্চেনটা কি? অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর আপনি কেবল ইয়েস অর নো, ইয়েস অর নো এই দুটো কথা দিয়েই উত্তর দিয়ে দিতে পারেন, সেটাই হচ্ছে ইয়েস নো ভার্সেস কোয়েশ্চেন। আর ইনফরমেশন কোয়েশ্চেনটা হচ্ছে যে যেসব উত্তর আপনি ইয়েস অথবা নো দিয়ে বলতে পারেন না, তো সেটা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। সেগুলো বিস্তারিত মুখ খুলে বলতে হবে। যেমন আমরা উদাহরণের সাহায্যে শিখি। তো তার আগে বলে নেই, ইয়েস নো কোয়েশ্চেন গুলো সাধারণত শুরু হয় প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া বা প্রশ্নগুলো ইয়েস নো ভার্সেস কোয়েশ্চেন। সেটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে আমরা শিখি। প্রথমে আমরা বলি, ডু ইউ নো মি? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো বা আপনি কি আমাকে চেনেন? দেখেন, এই প্রশ্নের উত্তর মোট 8টা হতে পারে ইয়েস নোর মধ্যে। কিভাবে? আপনি শুধু বলবেন ইয়েস অথবা নো, অথবা ইয়েস আই নো ইউ, হ্যাঁ আমি আপনাকে চিনি, অথবা নো আই ডোন্ট নো ইউ, না আমি আপনাকে চিনি না। অথবা সংক্ষেপে বলবেন ইয়েস আই ডু, হ্যাঁ আমি আপনাকে চিনি, অথবা নো আই ডোন্ট, না আমি আপনাকে চিনি না। আরেকটা সহজ কৌশল বলে দিই, যে সকল প্রশ্নের উত্তর আপনি মুখে বলবেনই না, কেবলমাত্র বলবেন অথবা এরকম ঘাড় নাড়িয়ে উত্তর দেওয়া যায়, সেগুলোই হচ্ছে ইয়েস নো ভার্সেস কোশ্চেন। যেমন ডু ইউ নো মি, আপনি কি আমাকে চিনেন? আপনি শুধু বলেন, তার মানে ইয়েস। আর যদি বলেন তার মানে নো। কিন্তু আমরা যেভাবে বলবো, ইয়েস আই ডু, ডু ইউ নো মি? ইয়েস আই ডু, অথবা নো আই ডোন্ট, না আমি চিনি না। এরকম অতি সংক্ষেপে আমরা উত্তর দিয়ে দিতে পারি। এরপরে ডাজ হি গো টু স্কুল রেগুলারলি? ডাজ হি গো টু স্কুল রেগুলারলি? সে কি নিয়মিত স্কুলে যায়? ইয়েস অর নো? আপনি কিন্তু এটা অন্য কোনো ভাবে উত্তর দিতে পারবেন না, এটাই লিগ্যাল উত্তর। তবে এটার উত্তর কি হবে? ডাজ হি গো টু স্কুল রেগুলারলি? আপনি বলবেন ইয়েস হি ডাজ, ইয়েস হি ডাজ, অথবা নো হি ডাজন্ট, নো হি ডাজন্ট। এরপরে আসি, ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে? এর অর্থ, আপনি কি গতকাল এখানে এসেছিলেন? ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে? ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে? ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে? আপনি কি গতকাল এখানে এসেছিলেন? উত্তর হবে ইয়েস আই ডিড, হ্যাঁ এসেছিলাম, অথবা নো আই ডিডেন্ট, নো আই ডিডেন্ট, অথবা শুধু এভাবে দিলেও হবে। তো যেহেতু এটা স্পোকেন ইংলিশ, আমরা মুখে কিছু বলবো। কিন্তু যদি বলা হয়, দেখেন, ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? আপনি বলতে পারবেন না ইয়েস অথবা নো, অথবা ঘাড় নাড়িয়ে এরকম আপনি কোথায় বাস করেন এই ধরনের প্রশ্ন করলে এটাকে বলে ইনফরমেশন কোশ্চেন। মানে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে যে প্রশ্ন করা হয়, ওটা ইনফরমেশন কোশ্চেন। ওটা আপনাকে মুখে বলেই উত্তর দিতে হবে, ঘাড় নাড়িয়ে দিলে হবে না, ইয়েস নো দিয়ে দিলে হবে না। এজন্যই ইয়েস নোর আলাদা ধরনই আছে, যেটার উত্তর শুধু ইয়েস আর নো দিয়ে হয়, সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এবং এগুলো শুরু হয় শুধু সাধারণত শুরুতেই অক্সিলারি ভার্ব, এখানে ডব্লিউএস ওয়ার্ড আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরো একটা বাক্য নেই, আর ইউ আ স্টুডেন্ট? আর ইউ আ স্টুডেন্ট? আর ইউ আ স্টুডেন্ট? আর ইউ আ স্টুডেন্ট? আপনি কি একজন ছাত্র, অথবা তুমি কি একজন ছাত্র? অ্যান্সার হবে কি ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি একজন ছাত্র, অথবা নো আই এম নট, নো আই এম নট।
এরপরে ইজ হি আ বিজনেসম্যান, ইজ হি আ বিজনেসম্যান, তিনি কি একজন ব্যবসায়ী? ইয়েস হি ইজ অথবা নো হি ইজন্ট, ইয়েস হি ইজ অথবা নো হি ইজন্ট। এরপরে এভাবে আমরা এম ইজ আর ওয়াজ আর সবকিছু দিতে পারি। যেমন এম আই রাইট, এম আই রাইট অর এম আই রং, আমি কি ঠিক বলেছি বা আমি কি ভুল বলেছি? ইয়েস ইউ আর অথবা নো ইউ আরন্ট, এভাবে উত্তর দেওয়া যায়। তো আশা করি ইয়েস নো ভার্সেস এর কোশ্চেন গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও বিভিন্ন প্রকার মডেলস রয়েছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো দিয়েও যদি প্রশ্ন করা হয় তবুও একই ধরনের উত্তর। আমি যদি মৌখিক বলি এরকম, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ইয়েস আই ক্যান, হ্যাঁ অবশ্যই পারি। ইয়েস আই ক্যান অথবা নো আই ক্যান্ট, নো আই কান্ট। আবার শুড আই গো নাও, আমার কি এখন যাওয়া উচিত? ইয়েস ইউ শুড, ইয়েস ইউ শুড অথবা নো ইউ শুডন্ট। তো ইয়েস নো ভার্সেস কোশ্চেন গুলো অনেক মজার, এবং আমরা ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে ইয়েস নো কোশ্চেনের ব্যবহার রয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করে এই ছোট ছোট প্রশ্নের ব্যবহার রয়েছে। আশা করি মুখস্থ না করে এই টেকনিক গুলো থেকে প্রশ্ন করা শিখে গেছেন। তো বাকিটা আপনার পালা, আপনি মোবাইল দেখে হোক, বই দেখে হোক, যে কোনো ভাবে আরো অসংখ্য ভাবে আপনার প্রয়োজনীয় বাক্যগুলো তৈরি করতে শিখুন, চেষ্টা করুন, এবং মুখস্থ না করে টেকনিক্যালি চেষ্টা করুন। দেখবেন আপনিও এই টেকনিক গুলো বুঝে গেছেন, আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পেরেছেন। আশা করি আজকের ভিডিও থেকেও কিছু হলেও শিখতে পেরেছেন। আর যদি কিছু শিখে থাকেন তাহলে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তীতে আরো নিয়মিত ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেই সাথে আমাদের এক্সপার্ট ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ সরাসরি আমাদের কোচিং এ এসে অফলাইনে অথবা অনলাইনে শুদ্ধ ভাষায় যে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং অথবা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এমন প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।